মাছের অক্সিজেন ব্যাগ এবং কিভাবে নেই বাস স্ট্যান্ড পর্যন্ত এবং কি মাছ আমরা দিচ্ছি ব্যাগে এবং কিভাবে প্যাকেট করি, কি মাছ দিচ্ছি, কয়টা পিস করে দিচ্ছি এবং কিভাবে আমরা প্যাকেটে মাছগুলো প্যাকেটিং করে থাকি, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছি। তো প্রথমত আমরা 200 পিস করে ভিয়েতনাম শোল মাছ ব্যাগে করে দিয়ে দিচ্ছি। দেখেন ব্যাগের মধ্যে কত সুন্দর দেখা যায় এই ভিয়েতনাম শোল মাছগুলো। মূলত এই প্যাকেটিংগুলোই সারা বাংলাদেশে চলে যাবে। আর যারা মাছ করতে চাচ্ছেন শখের বসে, তারা অবশ্যই ভিয়েতনাম শোল মাছ চাষ করবেন, কেননা ভিয়েতনাম মাছ চাষ করা কিন্তু অত্যন্ত সহজ এবং চাষিদের কাছে বেশ জনপ্রিয় এবং বাজারেও সেরা। এবং সেই থেকে আমরা প্যাকেটিং করা শুরু করে দিলাম। পরিমাণ মতো অক্সিজেন নেব এবং পরিমাণের বেশি দেব না, কারণ আমাদের একটা প্যাকেটিংয়ের মেয়াদ থাকে, এই মেয়াদ অনুযায়ী কিন্তু আমরা প্যাকেট করে থাকি। দেখছেন দক্ষতার হাতে কি সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে এবং এই প্যাকেটিং করা শেষ পর্যন্ত না এবং রাবার দিয়ে খুব সুন্দর করে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে আসলাম। এই দেখেন বাস স্ট্যান্ডও মাছ নামাচ্ছি। শুধু আমার মাছই নয়, আশেপাশের আরও অনেক মাছ রয়েছে। বিভিন্ন জেলায় কিন্তু এই মাছগুলো চলে যাবে, কুমিল্লা, ফেনী। তারপর আমরা যে একটা ব্যানার আছে সেটি দেখাবো আপনাকে কোন কোন জায়গায় আমরা এখান থেকে মাছ পাঠাতে পারি এবং কোন কোন রাস্তা দিয়ে যাই। দেখছেন অটো ভর্তি মাছ নিয়ে আসলাম, এই মাছগুলো নামাচ্ছি। দেখেন এখানে রয়েছে নেত্রকোনা, শেরপুর এবং জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, যমুনা সেতু রুট আমাদের এই মাছ পাঠানির বিশেষ একটি রাস্তা। তো এই কাউন্টার থেকে আমরা সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি। যারা আমাদের কাছ থেকে এই ভিডিও দেখে মাছ নিতে চান, তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনা ছাড়া অন্যান্য যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য।